Hello. Check. Hello, check. Hello. Welcome back প্রত্যেকে আমার কাছে স্বাগত নতুন ম্যাচ নতুন মুভ নতুন ট্যালেন্ট উঠে আসবে কত ভাই এখানে বিভিন্ন কথা আছে মিলে যাবে কিন্তু বল আচ্ছা পরবর্তী ম্যাচ বৈষ্ণব ভার্সেস বেলেটা দুজনে ক্যাপ্টেন প্লিজ চলে আসবেন ইতিমধ্যে বৈষ্ণব টিমের ক্যাপ্টেন আমাদের মধ্যে জয়েন করেছেন বেলেটা টিমের ক্যাপ্টেন জয়েন করতে হবে 10 পর্বে আচ্ছা সামনেটা একটু খালি করে দেবে বেলেটা টিমের ক্যাপ্টেন জয়েন করেছেন আমাদের মধ্যে থ্যাংক ইউ স্যার বৈষ্ণব টিমের ক্যাপ্টেন জয়েন করছেন থ্যাংক ইউ স্যার অনেক বছর অনেক পক্ষ ডেলিভারি অনেক পঞ্চাশ ডেলিভারি ওটা করে প্রশংসা করে করতেই হবে আপনাকে আমাদের ফিরার এনাদার দরবার আমরা ফিরার আপনার আছে টাক একের পর এক পরপরটা আসছো দুবার পরিষদের এক সংখ্যা থাকবে প্রভুটে 22 উইকেটের দিকে যদি তাকাই আমরা উইকেট সংখ্যা থাকবে বাংলাদেশ সবচেয়ে প্রিয় মিষ্টি রসগোল্লা আচ্ছা রান সংখ্যা 18 হবে পরবর্তী ম্যাচে টস পর্বের রেজাল্টটা ফরওয়ার্ড করবে কমিউনিটি বক্সে পরবর্তী বল বলতে পারি চলমান নদীর প্রবাহমান স্রোতের মতো বল কি আসছে বলবে সরাসরি উত্তাল জনসমুদ্রে আমরা এবার পৌঁছে সরাসরি বাস্তবাদ আচ্ছা পরবর্তী ম্যাচে টস পর্ব যিনি করলেন টস পর্বের রেজাল্টটা ফরওয়ার্ড করতে হবে কমিটি বক্সে আচ্ছা দিকটা টস রেজাল্ট ফরওয়ার্ড করবে আমরা দুটো বল যদি হয় ব্যাটারের নামে পরবর্তী দুটো বল আসলে বলতে পারি বোলারের নামে পরবর্তী ম্যাচে বলছিল তাকে জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আর প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে ঠিক তারা কিন্তু প্রথমে বলতে পারি ব্যাট করবে পরবর্তী ম্যাচ আরেকটা হাই ভোল্টেজ ম্যাচ নাম্বার 8 বল পাওয়ার পর প্রথমত অফিসারকে অনেকটা লাইট হয়েছে আর সেই কারণে ড্রপবলটা বেড়ে গেছে কিন্তু এদিকে পরিসমাপ্তি আর এদিকে তো গণঘটনা বঙ্গাল এবং বেঙ্গল তারা কিন্তু ব্যাট করার জন্য এসছে 12 বছরের মাধ্যমে তাই পাঁচবার বোলিং মার কেনা হচ্ছে বলিতে খেলোয়াড় থেকে এসছেন বোলিং মারতে বলতে পারি প্রতিভা তখনই ফুটে উঠতে যখন আপনি তাকে সুযোগ করে দেবে
প্রথম বল আর প্রথম বল থেকে একেবারে বলতে পারি ডট বলটা আসছে। ডট বল দিয়ে শুরু করবেন অরি। another ডট বল। বাকি দুটো বল ডট। পরবর্তী বল রিভার্স, একেবারে হাওয়ার সাথে বল কথা বলতে বলতে সীমানার ওপারে যাবে এবং দিয়ে যাবে 4 রান, সেটা মহা মূল্যবান। আমি একবার বলতে পারি ঠাকুরের যেন প্রচন্ড হবে। অর্থসভাতে 4 রান, ভগবান আল্লাহ গড খুশি বলতে পারি এই ব্যাটারের দিকে যেন মুখ তুলে তাকাবে না। ওখানে পরিসমাপ্তি হতে প্রথম ওভার শেষ, আর প্রথম ওভার থেকে দলগত রানের যদি আমরা কথা বলি 8, যেখানে লক্ষ্যমাত্রা রয়েছে 27, নির্ধারিত 3টে ওভারের ম্যাচ। দেখো তার সাথে সাথে বলতে পারি ডট বলটা আসবে। ফিল্ডার রয়েছে অম্বুজা সিমেন্ট দ্বারা নির্মিত বল, সরি মাফ করবেন, বাউন্ডারি আসবে। একটা তোমার দ্বিতীয়টা হবে আমার, যদি হিন্দিতে বলি এক তেরা এক মেরা। ও মাই গড, কি করে গেলেন! বলতে পারি দ্বিতীয়টা কয়েকটা দিন আগে ছিল জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী কি উপহারটা এই মুহূর্তে দিল 5টা রান। জামাই ষষ্ঠীর 5টা রান কি উপহার দিয়ে গেল এখানে বোলার ব্যাটারকে। হয়তো জামাই ষষ্ঠীর দিন তার সাথে দেখা হয়নি, সেটা হয়তো উপহারটা দিতে পারেনি, 5টা রান সেটা উপহার হিসেবে দিয়ে গেল। ব্যাটিং সুইপ, সেখানে ফিল্ডার, সেই কারণে আবার একটি বার কিন্তু এসছে ডট বল। আগের বল থেকে বিপরীত বল থেকে এক্সপেরিয়েন্স একটা বল এসেছিল। পরবর্তী রান সোজা ব্যাট এবং সোজা ব্যাটে বল যাবে সরাসরি একেবারে মাথায় বাইরে এবং দিয়ে যাবে বাউন্ডারিটা। নিচের টেকম্যান শট, বল সরাসরি একেবারে সীমানার ওপারে, 4টে রান। বিভক্ত বলিষ্ঠ ব্যাটবলের সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই। শেষ বল থেকে কিন্তু আসবে ডট বল, দ্বিতীয় ওভারের শেষ বল থেকে 2 ওভারে পরিসমাপ্তি, 2 ওভার থেকে দলগত রান থাকবে 14। একেবারে 25, মাত্র 2 রান খেলা বল থেকে প্রয়োজন। তবে এখান থেকে তৃতীয় ওভার বোলিং করতে বলতে পারি যে বোলারকে আনা হবে তাকে আজকে নায়ক থেকে মহানায়কের রূপকথার কাহিনী লিখতে হবে। রূপকথার কাহিনী কি লিখতে পারবে? শেষ করা বল, প্রয়োজন 2 রান, 6 বল 2 রান। প্রথম বল থেকে ডট বল, তবে আমার বুদ্ধিমত্তা যেটা আসবে, তোমার এখানে বাউন্ডারিতে যাওয়ার প্রয়োজন নেই, সিঙ্গেলে যাও, ম্যাচ স্কোরটাকে আগে লেভেল করো। একদমই তাই, উইকেটটা আছে, রান আউট। যেটা করতে গেছিলে সিঙ্গেল, তবে তোমাকে সেটা সিঙ্গেল ব্যাটে টাচ করাতে হবে, ব্যাটে টাচ করিয়ে সিঙ্গেলে যেতে হবে, কারণ শেষ 4টে বল বাকি থাকবে 2 রান। এই 4টে বল যদি চলে আসে ডট বল, তাহলে কিন্তু ফিল্ডিং সাইড টিম তারা জয়লাভ করবে। 4টে বল থেকে যদি আসে 1টা রান, ফার্স্ট আমরা দেখবো সুপার ওভার কি হবে। তুমি সবকিছুর উত্তর দেবে আমাদের সময়। বলতে পারি এখান থেকে বাউন্ডারি আসতে ফিনিশটা করে যাবে, জানে যে বলেন সেটা ভালো, সেটা মেটাবে কড়া ঘন্টায়।